জটায়ু বারবার পুষ্পক বিমানের ওপর প্রহার করতে থাকে আর শেষ পর্যন্ত পুষ্পক বিমান ভেঙে মাটিতে পড়ে যায়। আর হঠাৎ করে রাবণ চোখ খোলে আর সবার প্রথমে মাতা সীতাকে দেখে। তারপর রাবণ জটায়ুকে গদা দিয়ে প্রহার করে আর বলে, অনেক যুদ্ধ হলো, এবার আমরা এই যুদ্ধকে সমাপ্ত করি। আমি আমার মৃত্যুর রহস্য বলবো, যার পর তোমাকেও তোমার মৃত্যুর রহস্য বলতে হবে। আর রাবণ বলে, আমার মৃত্যু তখনই হবে যখন আমার তর্জনী ও আঙুলে প্রহার করবে। আমি আমার দুর্বলতা বলে দিয়েছি, এবার তুমি তোমার মৃত্যুর রহস্য বলো। তখনই মাতা সীতার জ্ঞান ফিরে আসে আর ওই স্থান থেকে পালানোর চেষ্টা করে। আর ওই সময় রাবণ মাতা সীতার হাত ধরে নেয়। শেষে জটায়ু বলে, আমার মৃত্যুর রহস্য আমার পাখনায়। আর রাবণ হাসতে হাসতে বলে, হে মূর্খ পক্ষীরাজ, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। আর রাবণ ওই স্থান থেকে পুষ্পক বিমান নিয়ে লঙ্কার দিকে যেতে থাকে। আর জটায়ু আবারও আক্রমণ করতে আসে। আর তখনই রাবণ চন্দ্রহাস অস্ত্র দিয়ে জটায়ুর পাখনায় প্রহার, তার জন্য পক্ষীরাজ জটায়ু ক্ষতবিক্ষত হয়ে মাটিতে পড়ে যায়।